সোশ্যাল মিডিয়াতে এমন কাউকে কি খেয়াল করেছেন যারা প্রায় অদৃশ্য? মানে কোনো নতুন ছবি নেই, কোনো স্ট্যাটাস আপডেট নেই, কিচ্ছু না। এমন এক যুগে যেখানে সবার মনোযোগ আকর্ষণ করাই যেন মূল লক্ষ্য, সেখানে এই মানুষগুলো সত্যিই এক রহস্য। চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো আজকের এই বিশ্লেষণে আমাদের মূল প্রশ্নটা ঠিক এটাই। এটা কি নিছকই লাজুক স্বভাব, নাকি এর পেছনে আরও অনেক গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে? চলুন এই নীরবতার পেছনের কারণগুলো আজ খুঁজে বের করি। সাধারণত আমরা কি ভাবি? আমরা ধরে নিই যে এই ধরনের মানুষ হয়তো একটু লাজুক বা অসামাজিক। কিন্তু মজার ব্যাপার হলো, মনস্তত্ত্ব বলছে এই নীরবতার পেছনে প্রায় লুকিয়ে থাকে এক অন্য ধরনের মানসিক শক্তি। মানে সাধারণ ধারণা আর আসল বাস্তবতার মধ্যে একটা বেশ বড় পার্থক্য রয়েছে। ঠিক আছে, চলুন তাহলে প্রথম কারণটা দেখি। আসলে সবকিছু শুরু হয় গোপনীয়তাকে বেশি গুরুত্ব দেওয়ার একটা মানসিকতা থেকে। মনোবিজ্ঞানীরা বলেন, যারা অনলাইনে নিজেদের একটু আড়ালে রাখেন তাদের মধ্যে হাই প্রাইভেসি ওরিয়েন্টেশন বা উচ্চ গোপনীয়তা প্রবণতা দেখা যায়। এর মানে হল, অন্যরা তাদের সম্পর্কে কি জানবে বা ভাববে তার উপর তারা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করে। তারা তাদের ব্যক্তিগত জগৎ আর মানসিক শান্তিকে আগলে রাখে। যেখানে বেশিরভাগ মানুষ লাইক আর কমেন্টের মাধ্যমে এক ধরনের স্বীকৃতি খোঁজে, সেখানে এই মানুষগুলো নিজেদের মূল্যায়ন নিজেরাই করে। নিজের জীবন সম্পর্কে ভালো অনুভব করার জন্য তাদের কোনো ঘোষণার প্রয়োজন হয় না। আর এটাই কিন্তু তাদের ভেতরের আত্মবিশ্বাসের একটা সূক্ষ্ম কিন্তু খুবই শক্তিশালী লক্ষণ। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যে আসা যাক। অনলাইনে শান্ত থাকার সাথে একটা শক্তিশালী ব্যক্তিগত পরিচয়ের কিন্তু গভীর যোগসূত্র রয়েছে। গবেষণা বলছে, যাদের সেলফ কনসেপ্ট ক্লারিটি বা আত্মধারণার স্বচ্ছতা বেশি, তারা অনলাইনে কম শেয়ার করেন, কারণ তারা নিজেদের মূল্যবোধ, লক্ষ্য এবং কোন জিনিসটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা খুব ভালো করে জানেন। তাদের এই আত্মপরিচয়ের জন্য বাইরের কোনো অনুমোদনের দরকারই হয় না। চলুন এবার তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে যাই। কম্পোস্ট করার অভ্যাসটা প্রায়শই এক ধরনের স্থিতিশীল আত্মবিশ্বাসের সাথেই যুক্ত। এটাকে বলা হয় সিকিউর সেলফ এস্টিম। মানে এই ধরনের আত্মবিশ্বাস টিকে থাকার জন্য অন্যের মনোযোগের ওপর নির্ভর করে না। তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য সেলফি পোস্ট করে না, কারণ তারা ইতিমধ্যেই নিজেদের সম্পূর্ণ মনে করে। এর ফলে তারা অনেক কম উদ্বিগ্ন থাকে এবং বাস্তব জীবনের লক্ষ্যে বেশি মনোযোগ দিতে পারে। চতুর্থ বৈশিষ্ট্যটি হল, যারা অনলাইনে চুপচাপ থাকেন তারা প্রায়শই বেশি অন্তর্মুখী বা ইন্ট্রোস্পেক্টিভ হন। মানে তারা অনেক গভীর চিন্তাভাবনা করেন। তারা কিছু বলার আগে ভাবেন এবং যখন কোনো কিছু সত্যি গুরুত্বপূর্ণ মনে হয় শুধু তখনই শেয়ার করেন। এর পেছনে রয়েছে একটা জ্ঞানীয় বৈশিষ্ট্য যাকে বলা হয় ইন্টারনাল লোকাস অফ ইভ্যালুয়েশন। অর্থাৎ তারা অন্যের মতামতের থেকে নিজেদের মানদণ্ডকে বেশি গুরুত্ব দেয় এবং লোক দেখানো আলাপচারিতার চেয়ে অকৃত্রিম গভীর কথোপকথন অনেক বেশি পছন্দ করে। আর এখন আমরা এই ধাঁধার একদম শেষ অংশে পৌঁছে গেছি। এই মানুষগুলো সোশ্যাল মিডিয়ার মানসিক স্বাস্থ্যের ওপর যে প্রভাব ফেলে সে সম্পর্কে বেশ সচেতন। মনোবিজ্ঞানীরা একে বলেন সোশ্যাল কম্প্যারিজন থিওরি, যেখানে মানুষ ক্রমাগত অন্যদের জীবনের সেরা মুহূর্তগুলো দেখে নিজের মূল্য পরিমাপ করে। যারা অনলাইনে নিজেদের আড়ালে রাখে তারা আসলে সচেতনভাবেই এই অন্তহীন তুলনার চক্র থেকে নিজেদের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করে। তাহলে পুরো বিষয়টা সংক্ষেপে কি দাঁড়ালো? প্রথমেই আমাদের প্রাথমিক ভুল ধারণাটা ভাঙা দরকার। এটা কিন্তু অসামাজিক হওয়ার কোনো লক্ষণই নয়, বরং এটা সম্পূর্ণভাবে নিজের দ্বারা নিজের মূল্যায়ন করার বিষয়। তাদের আত্মবিশ্বাসটা ভেতর থেকে আসে, বাইরের লাইক বা কমেন্টস থেকে নয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা একটা সচেতন সিদ্ধান্ত। পারফর্ম করার চাপের চেয়ে নিজের মানসিক শান্তিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত। এই একটা লাইনই সম্ভবত পুরো ধারণাটিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। নিজেকে মূল্যবান অনুভব করার জন্য তাদের সবার নজরে আসার দরকার হয় না। তাই পরের বার যখন এমন কাউকে দেখা যাবে যে অনলাইনে কিছুই পোস্ট করে না, তখন তাকে লাজুক ভাবার পরিবর্তে একবার ভাবা যেতে পারে যে সে হয়তো মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল এবং আত্মসচেতন। আর এই ডিজিটাল যুগে এটাই হয়তো আসল আত্মবিশ্বাসের পরিচয়। মানুষের মনের এমন গভীর রহস্যগুলো যদি জানতে ভালো লাগে, তাহলে আরও এমন বিশ্লেষণের জন্য ব্রাইট বেঙ্গলের সাথে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু দেখি না, গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি।